নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের জীবনে চলমান শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের প্রভাব নিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হলো কর্ম ফলদাতা গ্রহ, অর্থাৎ মানুষের ভালো মন্দ কর্মের হিসাব করে তিনি বিচার করে থাকেন এবং তার ফল তিনি দিয়ে থাকেন। তাই শনির প্রভাবকে ভয় না পেয়ে তাকে বোঝা খুব জরুরি। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শনি সাড়ে সাতির মধ্য পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড ফেজ চলমান বলে ধরা হয়। এই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য, পরিশ্রম, সততার পরীক্ষা দিতে হবে। তবে মনে রাখতে হবে, শনি কখনো অকারণে কষ্ট দেন না, তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। এবং কর্ম ও চাকরির ক্ষেত্রে মীন রাশি যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব, কাজের চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি দেখা দিতে পারে। অনেকের মনে হতে পারে যে পরিশ্রম অনুযায়ী ফল মনে হয় আমার মিলছে না, কিন্তু তবে যারা ধৈর্য নিয়ে নিজের কাজ চালিয়ে যাবেন তাদের জন্য ভবিষ্যতে উন্নতির দরজা কিন্তু খুলতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ অর্থাৎ পদোন্নতি, প্রমোশন আটকে রয়েছে, বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কর্মস্থলে কারোর সঙ্গে অকারণে বিতর্কে জড়িয়ে যাওয়া উচিত নয়। ব্যবসা ও অর্থভাগ্য, ব্যবসায়ীদের জন্য শনি এই যে সময়টি হিসাব নিকাশের সময়, বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। বড় অঙ্কের অর্থ বিনিয়োগে সতর্কতা থাকা উচিত। পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। তবে পুরনো ব্যবসা সম্প্রসারণ, জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা, লোহা, তেল, নির্মাণ, পরিবহন, তারপরে কৃষিভিত্তিক ব্যবসার সঙ্গে যারা আছেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা আসতে পারে। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা কম হলেও পরিশ্রমের মাধ্যমে অর্থ প্রাপ্তি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা আসতে পারে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু কম হলেও পরিশ্রমের মাধ্যমে অর্থ প্রাপ্তি নিশ্চিত হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। পদোন্নতি, চাকরির সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে বলা যায়, যারা সরকারি চাকরি করেন বা প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরির জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনির কৃপায় বিলম্ব হতে পারে কোনো কাজের, কিন্তু ফল কিন্তু স্থায়ী হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক চাকরিজীবী চাকরির যোগ, তাদের ক্ষেত্রে চাকরি যোগ তৈরি হতে পারে। পদোন্নতির ক্ষেত্রেও ধীরে হলেও কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা, মীন রাশির জাতক জাতিকাদের অনেকের বিদেশ যাত্রা, বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ তৈরি হতে পারে। এবার যারা বহুদিন ধরে বিদেশ সংক্রান্ত কাগজপত্র নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু ইতিবাচক খবর আসতে পারে। তবে ভিসা, তারপরে কোনো ডকুমেন্ট বা আইনি বিষয়ে অত্যন্ত সতর্কতা থাকা প্রয়োজন। কোনো ভুল তথ্য বা অসতর্কতার সমস্যা কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে। শনি কিন্তু সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তিনি দেখে থাকেন যে সততার সঙ্গে, ধৈর্যের সঙ্গে ভুলভ্রান্তি না করে কাজ করে থাকেন, তাদের ফল কিন্তু ধীরে হলেও স্থায়ী ফল দিয়ে থাকেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে দেখা যায়, প্রেমের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার সময় কিন্তু হতে পারে। এই সময় সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাব দেখা দিতে পারে। তাই অনেক পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে। আবার যদি কঠোর ধৈর্য সততার সঙ্গে থাকেন তাহলে ভিত কিন্তু না থাকেন যদি, তবে কিন্তু ভিত দুর্বল হয়ে যেতে পারে। অন্যদিকে সত্যিকারের বা আন্তরিক সম্পর্ক আরো মজবুত হয়ে উঠতে পারে
এই সময় আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত জীবনে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে মতবিরোধ বা পারিবারিক দায়িত্ব নিয়ে চাপ বাড়তে পারে। তবে উভয়ের যদি পরস্পরের কথা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে সম্পর্ক কিন্তু আগের চেয়ে আরো দৃঢ় হবে, মজবুত হতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে অহংকার ত্যাগ করার প্রয়োজন। শনি কিন্তু অহংকার পছন্দ করেন না। পিতামাতার ও পরিবারের ক্ষেত্রে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন। পরিবারের প্রবীণ নাগরিকদের, প্রবীণ সদস্যদের প্রতি যত্ন নেওয়া উচিত এই শনি সাড়ে পিরিয়ডে। পরিবারের দায়িত্ব বাড়তে পারে এবং অনেক সময় নিজের ইচ্ছাকে ত্যাগ করে পরিবারের জন্য কাজ করতে হতে পারে। তাই শনি স্বাস্থ্য শনি সাড়ে সময় সাধারণত মানসিক চাপ বা ক্লান্তি বা অনিদ্রা, দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যা থাকলে অবহেলা করে চলবে না। এই সময় কিন্তু সেগুলো বাড়তে পারে, অর্থাৎ শরীরের মধ্যে লেথার্জিনেস আসতে পারে, অনেক রোগ কিন্তু আগমন করতে পারে। তাই সেদিকে সতর্ক রাখতে হবে। দুর্ঘটনা সতর্কতার ব্যাপারে যানবাহন চলাচলের বিষয়ে বিশেষ সতর্ক থাকা উচিত। দ্রুত গতিতে যান চালানো, মোবাইল ব্যবহার করে রাস্তা পার হওয়া বা অসাবধানতা থেকে ছোটখাটো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে রাতের বেলা ভ্রমণের সময় সতর্ক থাকা ভালো। তবে এটা নিশ্চিত দুর্ঘটনার ভবিষ্যৎবাণী নয়, কিন্তু বরং এটা বাড়তি সাবধানতার পরামর্শ দেওয়া হচ্ছে মাত্র। লটারি হঠাৎ অর্থ লাভ, সেক্ষেত্রে কি জানি আমরা, শনি সাধারণত পরিশ্রমের কারগ্রহ। পরিশ্রম করলে তার ফল দিয়ে থাকেন, কিন্তু হঠাৎ প্রাপ্তি বা ভাগ্যের উপর নির্ভরশীল করে, অর্থাৎ অর্থ লাভকে নয়। অর্থাৎ তাই লটারি, জুয়া, ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ, অতিরিক্ত আয় বা না করাই ভালো। শনি কিন্তু এটা পছন্দ করেন না। শনি কর্ম করো, ফল নাও, ধৈর্য নিয়ে কাজ করো, পরিশ্রম করো, ফল নাও। হঠাৎ প্রাপ্তি, আচমকা অর্থপ্রাপ্তি, আনান ইনকাম, শনি কিন্তু এটা পছন্দ করে না। যদি কারো ক্ষেত্রে ছোটখাটো আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু শনির মূল শিক্ষা হলো পরিশ্রমের ফলই স্থায়ী ফল। শনির আশীর্বাদ পাওয়ার উপায় কি? শনিবার গরিব ও অসহায় মানুষকে সাহায্য করুন এবং শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং কাককে খাদ্য দান করতে পারেন। এছাড়া সত্যবাদী, ন্যায়পরায়ণ জীবনযাপন করুন। বয়স্ক মানুষ ও শ্রমজীবীদের সম্মান করুন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনি সাড়ে দ্বিতীয় পর্যায়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ও পরিবর্তনের কিন্তু সময়। এই সময় ধৈর্য, সততা, পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে ভবিষ্যতে কিন্তু বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। তা কিন্তু মনে রাখবেন, শনি কষ্ট দেন ঠিকই, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়ে কি মানুষকে শক্তিশালী ও সফল করে তোলেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার কি রাশি এবং শনির প্রভাবে আপনার কেমন আপনি অনুভব করছেন। যদি মীন রাশি হয়ে থাকেন তবে শনির প্রভাবে আপনি কি অনুভব করছেন কমেন্টে মন্তব্য করুন। এই বলে শেষ করলাম। নমস্কার।